খামারের যতই যত্ন করি না কেন একবার যদি মশা মাছির উপদ্রব শুরু হয়ে যায় তাহলে মুরগির ঘরে শান্তি থাকে না, ডিম কমে যায়, খাবার নষ্ট হয়, এমনকি রোগ ছড়ানোর ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি লেয়ারের শেডে। আমরা এসেই প্রথমে আমাদের হাতের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা খাদ্যের পাইপে থাকা খাদ্যগুলো প্রথমে আমরা সুন্দরভাবে এক জায়গায় জড়ো করে দিচ্ছি। খাদ্যের পাইপ থেকে খাদ্য কমে গেলে কিন্তু সেই খাদ্যগুলো মুরগি গ্রহণ করতে চায় না, তাই সেই খাদ্যগুলো মাঝে মাঝে এক জায়গায় জড়ো করে দিতে হয়। এক জায়গায় জড়ো করে দিলে কিন্তু অবশিষ্ট যে খাদ্য থাকে সেই খাদ্যগুলো নষ্ট হয় না, সেই খাদ্যগুলো আবার মুরগি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। খাদ্যগুলো জড়ো করে দেওয়ার পরে আমরা পানির পাইপগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমরা তাতে ওষুধ সরবরাহ করবো ইনশাল্লাহ। পানির পাইপগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা ওষুধ পানিতে গুলিয়ে নিয়েছি। বালতির ভিতরে ওষুধ গুলিয়ে নেওয়ার পরে সেই ওষুধ কিন্তু আমরা পরিমাণ মতো প্রত্যেকটি পাইপে সরবরাহ করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রতিনিয়তই কিন্তু পাইপে ওষুধ এবং পানি সমানভাবে এবং সমপরিমাণ দেওয়ার চেষ্টা করি। পাইপে খাদ্য এবং পানি, বিশেষ করে ওষুধ সরবরাহের সময় আপনাকে পরিমাণ মতোই দিতে হবে। পাইপে পানি বেশি সরবরাহ করতে গেলে ওষুধও বেশি দিতে হবে, এতে অনেকটা অপচয় হবে, কারণ অবশিষ্ট পানিগুলো কিন্তু ফেলে দিতে হবে। নির্দিষ্ট সময় পরে কিন্তু পানির পাইপগুলো পরিষ্কার করতে হয়। গতকালকে ঘর পরিষ্কার করিনি, আমরা দেখলাম আমাদের খামারে কিন্তু মাছির অনেক উপদ্রব সৃষ্টি হয়েছে। খামারের ভিতরে কিন্তু মাছি ঢুকে গেছে। আমরা কিন্তু প্রতিনিয়তই ঘর পরিষ্কার করার চেষ্টা করি, তবে কাজে ব্যস্ত থাকার কারণে বেশিরভাগ দিনই কিন্তু আমরা একদিন পর পর ঘরগুলো পরিষ্কার করি, যার কারণে আজকে দেখলাম আমাদের খামারে কিন্তু মাছি দিয়ে ভরে গেছে। মাছির উপদ্রব কমানোর জন্য আমাদের এখন ব্যবস্থা নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছি। আমরা সময় নষ্ট না করে সাথে সাথে ঘর কিন্তু পরিষ্কার করা শুরু করে দিলাম। খামারের বিষ্ঠাগুলো কিন্তু, মুরগির বিষ্ঠাগুলো কিন্তু আমরা সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি। আপনি যত বেশি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার মুরগিগুলো তত সুস্থ থাকবে এবং খামারে মশা মাছির উপদ্রবও কম হবে। আমরা পুরো খামার সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু দেখলাম মাছির উপদ্রব কিছুটা হলেও কমে গেছে। ইনশাল্লাহ আমরা আগামী দিন থেকে প্রতিনিয়ত ঘরগুলো পরিষ্কার রাখার চেষ্টা করব এবং মাছির উপদ্রব কমানোর জন্য আমরা ব্যবস্থা নিব। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই লেয়ার মুরগির বিষ্ঠাগুলো প্রতিদিন ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন কিংবা সরিয়ে ফেলার চেষ্টা করবেন। এতে করে আপনার খামারে কখনোই মশা মাছির উপদ্রব হবে না এবং আপনি স্বাচ্ছন্দ্যে খামার পরিচালনা করতে পারবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।